আপনি দেবীনগরের একজন আহলে হাদিস সালাফি বলে নিজেকে দাবি করছেন, কবর মাজারে গিয়ে সিজদা দেন না, বড় শিরক থেকে মুক্ত, কিন্তু আপনি আবার বিড়ি এবং সিগারেটের নেশায় আসক্ত। আপনি আবার জুয়ার যে খেলাগুলো আছে সেই জুয়ার খেলায় আসক্ত। আপনি আবার যেখানে টাকার লেনদেন আছে অবৈধ, যেখানে ক্ষমতার স্বার্থ আছে সেই ক্ষমতার স্বার্থ এবং টাকার স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? আপনার নিজের ইলাহ আপনার নাফস, আল্লাহ নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ব্যক্তিটা নিজেকে তাওহীদপন্থী দাবি করলো, সে তাওহীদপন্থী কেন নয়? ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওর ইলাহ ওই কবর না হলেও, ওর ইলাহ হিন্দুদের ওই দেবদেবী মা কালী না হলেও, ওর ইলাহ ওর নিজের নাফস। ইলাহাহু হাওয়া, আল্লাহ কোরআনে বলেছে যে তারা ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নাফসকে, নিজের মনের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। ওর মন চাচ্ছে বিড়ি সিগারেট খাবে, খাচ্ছে। ওর মন চাচ্ছে মদ জুয়া আড্ডা গাঞ্জার আড্ডায় ব্যস্ত থাকবে, থাকছে। ওর মন চাচ্ছে খেলার জুয়ায় ব্যস্ত থাকবে, থাকছে। তাহলে ও এখনো তার কালবে সব দিক থেকে আল্লাহকে প্রাধান্য দিতে পারেনি। শতভাগ ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদ মানে আল্লাহ যা ভালোবাসে আপনার কাল পাগলের মতো এটাকে ভালোবাসবে। আল্লাহ যা ঘৃণা করে আপনার কাল ওটাকে পাগলের মতো ঘৃণা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছে আপনি ওটাকে পাগলের মতো করবেন। আল্লাহ যা করতে বিরত থাকতে বলেছে তা থেকে পাগলের মতো বিরত থাকবেন। আপনার কাল যেদিন এরকম পরিপূর্ণ স্বাধীন হয়ে যাবে, এখানে টাকার আধিপত্য নাই, ক্ষমতার আধিপত্য নাই, জুয়া নেশা বিড়ি সিগারেটের আধিপত্য নাই, এখানে নারীর আধিপত্য নাই, এখানে আধিপত্য আছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন এবার আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো শতভাগ তাওহীদপন্থী মুসলমান। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের মুক্তি সম্ভব নয়। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়। ইসলাম এবং মুসলমানদের বিজয়ের পূর্ব শর্তই আল্লাহর সাহায্য। আমি আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়নি আল্লাহর সাহায্য ছাড়া। উনি বদরে বিজয় নেওয়ার জন্য আগের রাতে লম্বা সালাত আদায় করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, যথেষ্ট হয়েছে, এত দোয়া করতে হয়, এত লম্বা সালাত আদায় করতে হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানেন তিনি যত বড় নবী হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত সর্বশ্রেষ্ঠ রাসূল হন, আল্লাহ যদি তাকে সাহায্য না করে উনি জিততে পারবেন না। আর আল্লাহর সাহায্য ততক্ষণ আসবে না যতক্ষণ না উনি সালাত আদায় না করেন, যতক্ষণ না উনি রাতের সালাতে আছেন, যতক্ষণ না উনি সকাল সন্ধ্যার জিকিরে আছেন, ততক্ষণ আল্লাহর সাহায্য তার উপর আসবে না। এটা উনি আমাদের চেয়ে ভালো জানেন, এটা উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে ভালো জানেন। এই জন্য মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই সালাত ছাড়া। সালাত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গন্তির মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউন্টের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গণে না, ধরে না, মুসলমান হিসেবে ধরে না, মানুষ হিসেবে ধরে না। সে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চেনে না। তাহলে 16 কোটি বেনামাজি ভোট দিয়ে ইসলাম বিজয় করা সম্ভব নয়। সালাত আদায় করে মসজিদ পূর্ণ করতে হবে। সারা বাংলাদেশের যদি সব ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার আজকে বলে আমি সত্যবাদী ন্যায়পরায়ণ হয়ে গেলাম, 80% ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, 80%। ওই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মদিনায় যেমন টাকার কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে, আজ 1400 বছর পর সারা পৃথিবীর টাকার কন্ট্রোল ইহুদিদের হাতে। সব IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, সুদি কারবারের মূল মহাজন হচ্ছে তারা। নাম কাওয়াস্তে মুসলমান দেশগুলো স্বাধীন হয়ে আছে, একটা স্বাধীন নয়। কেননা তারা সবাই টাকার কাছে বিক্রি হয়ে আছে, লোন নিয়ে, ঋণ নিয়ে। পাকিস্তান যতই শক্তিশালী হোক, বলুক আমার কাছে পারমাণবিক বম আছে, ওই পারমাণবিক বমের সুইচে বাটনে চাপ দিতে পারবে না আব্বাদের অনুমতি না হলে, যে আব্বাদের কাছ থেকে লোন নিয়ে রেখেছে। তাহলে গোলামিটা কোথায়? টাকার গোলামি। এই জন্য যতক্ষণ আপনি হালাল উপায়ে বেশি ইনকাম না করছেন, ক্যাশ টাকায়, লোনের টাকায় নয়, লোনের টাকা তো গোলামি, সুদের লোন গোলামি। কেননা সুদের লোন আপনাকে মিথ্যা বলা শিখাবে। আর সুদের লোনের বিষয়ে একটা মূলনীতি জেনে রাখেন। গত বক্তব্যে হয়তো বলেছিলাম, আমি যখনই এই নতুন ব্রিজ পার হওয়া থেকে আমার দাদির বাড়িতে পৌঁছা পর্যন্ত একবার গণার চেষ্টা করেছিলাম, অন্তত 20-এরও অধিক NGO প্রতিষ্ঠান আছে যারা ক্ষুদ্র ঋণ, সুদি ঋণ এই অঞ্চলে বিতরণ করে থাকে। তো কতগুলো সুদি প্রতিষ্ঠান আছে তা গণার চেষ্টা করেছিলাম, তো আমি গুণে শেষ করতে পারিনি। এত বেশি সাইনবোর্ড আছে রাস্তার মোড়ে মোড়ে এত সুদি প্রতিষ্ঠানের। অথচ এই সুদ গোলামি কিভাবে? সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেবীনগরের যুব সমাজ কাজ করুক, এটি আমরাও চাই।
তবে সেক্ষেত্রে মক্তবের যে সিলেবাস আমরা তৈরি করেছি, এই সিলেবাসের উপর ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত বছর প্রোগ্রামে বক্তব্য দিয়ে যাওয়ার পর আজ এখানে বক্তব্য দিতে আসার পূর্ব পর্যন্ত এখন পর্যন্ত শুধু একজন শিক্ষক ট্রেনিং নিয়েছে এই এক বছরে। তো এটি আমাদের কাছে গ্রহণীয় নয়। আমরা আয়োজক, সদস্য এবং যারা স্থানীয় মুরব্বী আছেন আজকের বক্তব্য শুনছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই ট্রেনিংটা এই জন্য জরুরি যে আমাদের ছেলেদের মাথায় কি বিশ্বাস, কি আকীদা, কি জ্ঞান দিতে হবে সেটাকে সামনে রেখে আমি নিজেই এই সিলেবাসের বই পুস্তকগুলো লেখা আছে। তো ওইটা যতক্ষণ পর্যন্ত আপনার শিক্ষক বুঝতে না পারবে, একবার যদি উনি বুঝে আসে উনি নিজেই বলবে যে এইটাতে আমি মক্তবের বাচ্চাদের অনেক উপকার দিতে পারতেছি। সারা বাংলাদেশের শিক্ষকেরা বলতেছে, আপনার শিক্ষকও বলবে। তথা গতানুগতিক ধারায় যেভাবে মক্তব চলে এসেছে সেটার থেকে বের হয়ে নতুন করে ট্রেনিং নিয়ে নতুন সিলেবাসে নতুন উদ্যোগে মক্তব চালাতে হবে। আর আমাদের মক্তবগুলোর উদ্যোগে আন্তঃপ্রতিযোগিতার যে শেষ পর্ব, ফাইনাল রাউন্ড, যেটা এনটিভিতে প্রচারিত হবে রমজান মাসে প্রতিদিন বিকেল 3টের সময়, সেই অনুষ্ঠানের কার্যক্রমও চলমান। ঢাকাতে সেই কার্যক্রম চলমান আছে এখন, যেখানে আমাদের ফাইনাল রাউন্ডে 40 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আমি জানি না চাঁপাইনবাবগঞ্জের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে কিনা। সারা বাংলাদেশের সকল মক্তবের মধ্যেই, আমাদের অধীনে পরিচালিত সকল মক্তবের মধ্যেই এটি আয়োজন হয়েছিল। পাশাপাশি আরও একটি বিষয়, যে আমাদের নতুন 2টি বই আপনাদের সামনে এসেছে। একটি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকের লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তার চেহারা, তার শরীর, তার অবকাঠামো, তার দাড়ি, তার চুল, তার হাঁটার স্টাইল, সবই সেই বইয়ে আলোচনায় স্থান পেয়েছে। আর আমার লিখিত আল্লাহর পথে যাত্রা, এই আল্লাহর পথে যাত্রা বইটি সালাফে সালেহিনের লেখা অসংখ্য গুরুত্বপূর্ণ বইয়ের সারমর্ম। যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর লেখা আদ-দা ওয়াদ দাওয়া, আল ওয়াবিলুস সাইয়্যিব, কিতাবুর রূহ, এই বইগুলোর যেমন সারমর্ম আছে, ঠিক তেমনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল্লাহর নাম এবং গুণাবলীর উপর যত আলোচনা করেছেন তার বিভিন্ন বই, সেই আলোচনাগুলোর সারমর্ম আছে। তারপরে কিতাবুত তাওহীদ, যেটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর লেখা, সেই বইয়ের সারমর্ম আছে। নওয়াকিজুল ইসলাম, কাওয়াইদুল আরবাআ, উসুলুস সালাসা, এই বইগুলোর সারমর্ম আছে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর লেখা আল কাওয়াইদ আল মুসলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর উপর গুরুত্বপূর্ণ নিয়ম কানুনের একটি বই, এই বইয়ের সারমর্ম আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর হুজ্জাতুল্লাহিল বালিগার অনেক আলোচনা এই বইয়ে আছে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহর ইহয়া উলুমুদ্দিনের অনেক আলোচনা এই বইয়ের মধ্যে আছে। সালাফে সালেহিনগণ মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য সাধারণ মানুষের উপযোগী করে যত বই লিখেছিলেন, যেগুলোতে সাধারণ মানুষের উপকার হতে পারে, তার প্রায় অধিকাংশ বই থেকেই সারমর্মস্বরূপ আলোচনা নিয়ে সহজবোধ্য ভাষায় রূহ, নফস, শয়তান, ফেরেশতা, তাওহীদ, আল্লাহর নাম ও গুণাবলী, গুনাহের প্রভাব, প্রতিকার, ইবাদত, সব মিলিয়ে এই বইটি একটি ইসলামের সারমর্ম স্বরূপ বই। এবং আলহামদুলিল্লাহ এই বইয়ে কোনো ধরনের আকীদাগত ত্রুটি নাই, বরং আকীদার বাংলা ভাষায় লেখা, মানুষের জন্য সহজবোধ্য শ্রেষ্ঠতম একটা বই হতে পারে আল্লাহর পথে যাত্রা এই বইটি। তবে আমরা বলতে চেয়েছি যে মানুষ যেন ইসলামের খণ্ডিত অংশ নিয়ে ব্যস্ত না থাকে। আপনি যদি আজকে বলেন ইসলাম মানে শুধু আকীদা, তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত কোথায় যাবে? কেউ যদি বলে ইসলাম মানে শুধু রাষ্ট্র ক্ষমতা, তাহলে মুআমালাত কোথায় যাবে? তা আমরা এটি ফুটিয়ে তুলতে চেয়েছি যে ইসলামের যে একটি সামগ্রিক রূপ, যেখানে অবশ্যই আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য এই বইয়ের অধিকাংশ আলোচনাই আকীদার উপর, এবং ব্যতিক্রম ধর্মী একটি আকীদার বই হিসেবে গণ্য হতে পারে এই বইটি। কিন্তু তার পাশাপাশি আর অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাও এই বই স্থান পেয়েছে। এই বইয়ে
এই বইটি প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে অন্তত সপ্তাহে একদিন 1-2 পৃষ্ঠা করে পড়ে পাঠচক্র হিসেবে জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত। আজকের যারা মক্তব নিয়ে কাজ করছে, দাওয়ায়ে ইলাল্লাহর যুব সমাজ দেবীনগর, তাদের প্রতি দত্ত আহ্বান থাকবে প্রত্যেক মসজিদে, দেবীনগরের প্রত্যেকটা মসজিদে এই বইয়ের উপর সাপ্তাহিক দার্স চালু করতে হবে। আল্লাহর পথে যাত্রা এই বইয়ের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কার্যক্রমগুলোকে কবুল করুক। তারপরের সর্বশেষ জরুরি কথা, যেটা বলে আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যাব, যারা আজকের প্রোগ্রামের আয়োজন করেছে তারা তো আপনাদের সহযোগিতাতেই চলবে। তাদের সহযোগিতা করা আপনাদের অত্যন্ত জরুরি কর্তব্য। তো অনেক সময় মনে হতে পারে যে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা তারা সবসময় অর্থনৈতিক সহযোগিতা চায়, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে টাকা কেন গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন মদিনার সব টাকা পয়সার কেন্দ্র হচ্ছে ইহুদিদের হাতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করা হলো মদিনার প্রধানমন্ত্রী। তো টাকা যদি থাকে ইহুদির হাতে, আমি প্রধানমন্ত্রী হয়ে কি করব? লাভ নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে ভালো বুঝতেন। এই জন্য তিনি আনসারদের বললেন, আনসারীরা তোমরা তো কৃষক, আর মুহাজির যারা মক্কা থেকে এসেছে এরা ব্যবসায়ী, তোমরা তোমাদের সম্পত্তির বিভিন্ন অংশ এই মুহাজিরদের দিয়ে দাও, তারা ব্যবসা করুক। ব্যবসা করলে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল মুসলমানদের হাতে আসবে। হলেও তাই। আল্লাহর নবীর জীবদ্দশাতেই ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আল আওয়াম, তারা আল্লাহর নবীর জীবদ্দশাতে কোটিপতি হয়েছে। বদরের যুদ্ধ অবশ্যই একটি ধর্মীয় যুদ্ধ, কিন্তু বদরের যুদ্ধে ঘটার যদি ধারা পরিক্রমা দেখেন তাহলে দেখবেন এখানে অর্থনীতির গুরুত্ব আছে। এইদিকে যদি কেবলা হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে মক্কা, এটা মদিনা, এটা হচ্ছে শাম, সিরিয়া। মক্কা থেকে সমুদ্রের ধার দিয়ে তারা ব্যবসা করার জন্য সিরিয়াতে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন ওদের ব্যবসায়িক রুট বন্ধ করে দিলেন মক্কার কাফের মুশরিকদের জন্য। ব্যবসায়িক রুট বন্ধ হয়ে যাওয়ায় আবু সুফিয়ান আর ফেরত আসতে পারে না মক্কায়। তখন আবু সুফিয়ান সাহায্য চেয়ে পাঠায় আবু জাহালের কাছে। মদিনা রাষ্ট্রের প্রতিষ্ঠায় 1 সপ্তাহ হয়নি, 10 দিন হয়নি, মানে অল্প কয়দিন হয়েছে। সেই মদিনা রাষ্ট্র আজকে আমাদের ব্যবসায়িক রাস্তা বন্ধ করে দিচ্ছে। তাহলে আজ মদিনা যদি শক্তিশালী হয়, কাল আমরা খাবো কি ব্যবসা না করতে পারলে? তখন ব্যবসায়িক রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। এই জন্য বদরের যুদ্ধ মদিনার মধ্যে হয়নি, মদিনা থেকে 300 কিলোমিটার দূরে সমুদ্রের তীরে বদরের যুদ্ধ হয়েছে। আমরা যে দুটি বইয়ের কথা বলছিলাম, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক এবং আমার, হয়তো প্রোগ্রামের শেষ পর্যন্ত বইগুলো নাও থাকতে পারে। আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান, তাড়াহুড়া না করে ধীর স্থিরভাবে স্টেজের পিছনে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, যদি কেউ সংগ্রহ করতে চান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতি ভালো বুঝতেন, টাকার গুরুত্ব ভালো বুঝতেন। আমাদেরকেও বুঝতে হবে। উম্মতে মুহাম্মাদি একটি ব্যবসায়ী জাতি। উম্মতে মুহাম্মাদিকে চাকুরিজীবী বানিয়েছে ইউরোপিয়ানরা। উম্মতে মুহাম্মাদি শিক্ষিত জাতি। উম্মতে মুহাম্মাদিকে বেকার বানিয়েছে, শিক্ষা থেকে দূরে নিয়ে গেছে ইউরোপীয় উপনিবেশ। তাহলে এই শিক্ষা, এই ব্যবসা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তেমন সাহাবীদের বৈশিষ্ট্য। যতদূর পর্যন্ত ইসলামের দাওয়াত গেছে, ততদূর পর্যন্ত ব্যবসায়ীদের হাত দিয়ে ইসলামের দাওয়াত গেছে। যত সাহাবীর জীবনী উঠাবেন, সব সাহাবীকে দেখবেন, অধিকাংশ সাহাবীকে দেখবেন নিজ বাড়িতে, নিজ ঘরে, নিজ এলাকায়, নিজ শহরে, নিজ জন্মস্থানে মারা যায়নি। ব্যবসার দাওয়াতের কাজে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। এক একজন এক এক জায়গায় মারা গেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে এক নির্দিষ্ট জায়গাতেই, এক নির্দিষ্ট কাজেই চাকরের মতো থাকতে হবে, এই স্বভাব ইউরোপীয় উপনিবেশ থেকে এসেছে। তো অর্থনৈতিক গোলামি, অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। দান অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত। আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে যখন থেকে সালাত ফরজ হয়েছে আমার ওপর, তখন থেকে আমি একদিনও সালাত কাজা করিনি, অতএব আল্লাহ তুমি আমাকে জান্নাত দিতে বাধ্য,
এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা মানুষের নাই। আমরা কেউ বলতে পারবো না যে আল্লাহ আমি একদিনও একটা গুনাহ করিনি অতএব আপনি আমাকে জান্নাত দিতে বাধ্য, এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা মানুষের নাই। তাহলে মানুষ কিভাবে জান্নাতে যাবে? আল্লাহর দয়ার উপর নির্ভরশীল, যে আল্লাহ যা সালাত আদায় করিনি মাফ করে দাও, যা গুনাহ করেছি মাফ করে দাও। তুমি মাফ না করলে জান্নাতে যেতে পারবো না। কিন্তু দুটো রাস্তা আছে নিশ্চিত জান্নাতে যাওয়ার। একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি কেউ শহীদ হয়ে যায় ও জান্নাত ওর কাছে বিক্রি হয়ে গেছে। আর একটা টাকা দিয়ে যদি কেউ জান্নাত কিনে নেয়, কিভাবে টাকা দিয়ে জান্নাত বিক্রি হবে? কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে, কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে, কোটি কোটি টাকার মালিক হয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে। কিন্তু ওই টাকার মালিক কিয়ামতের মাঠে নতুন করে হওয়া যাবে না, এই দুনিয়াতে থাকতেই কিয়ামতের অ্যাকাউন্টে জমা দিতে হবে। তাহলে কিয়ামতের মাঠে যখন কোটিপতি অবস্থায় উঠবেন তখন যত পাওনাদার আছে, যত জরিমানা হবে সব পরিশোধ করতে পারবেন। দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে ইবাদতের কমতি পূরণ করা যায়, দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে গুনাহের কাফফারা দেওয়া যায়, পরকালের মাঠেও দেওয়া যাবে। হজ করতে গেছেন, হজ করতে গিয়ে ভুল হয়েছে, মুআল্লিম বলছে দম দাও, টাকা দাও, খাসি দুম্বা কুরবানি করব, ইবাদতের কমতি পূরণ হয়ে যাবে। রমজান মাস আসতেছে, দিনের বেলা স্ত্রীর কাছে যদি ভুলবশত গিয়ে থাকেন কবিরা গুনাহ, টাকা দিয়ে গোলাম আজাদ করেন মিটে যাবে, টাকা দিয়ে 60 জন মিসকিনকে খাওয়ান মিটে যাবে। তো টাকা দিয়ে তো দুনিয়াতেই কাফারা আদায় হয়ে যাচ্ছে, কিয়ামতের মাঠেও হবে। কিন্তু ওই টাকার মালিক কিয়ামতের মাঠে নতুন করে হওয়া যাবে না, এখন থেকে হয়ে যেতে হবে। কোটি কোটি টাকার মালিক দুনিয়াতেই হতে হবে, আর দান করে এই টাকা পরকালে নিয়ে যেতে হবে। দেখেন ঈর্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো বিষয়ে ঈর্ষা করা যায়। তার একটা হচ্ছে যাকে আল্লাহ কোটি টাকার মালিকও করেছে, আবার সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগও দিয়েছে। এটা রেয়ার, খুব অল্প সংখ্যক মানুষ পৃথিবীতে পাবেন। কোটি টাকার মালিক হলে তো মানুষ আল্লাহকে ভুলে যায়। কোটি টাকার মালিক হলে তো সে মদ, জুয়া, নারী, দুবাই, জুয়ার, পাপ, মদের বার, এগুলোই তার জায়গা যখন মানুষ কোটি টাকার মালিক হয়। কিন্তু একজন মানুষ কোটিপতি, আবার ওই কোটি টাকা আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছে, এর চেয়ে সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে আর হতে পারে না। এই সৌভাগ্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। এটা দাউদ এবং সুলাইমানের বৈশিষ্ট্য। ঘরে বসে থাকা যাবে না। কোটি কোটি টাকা ইনকাম না করলে মুসলিম উম্মার মুক্তি নাই। কোটি কোটি টাকা ইনকামও করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আজকের বিশ্বে আপনারা খুব ভালো করেই বুঝতেছেন, খুব ভালো করে, এটা গ্রামের মানুষও বুঝে, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে কেন উঠিয়ে নিয়ে গেল। সবাই জানে যে ভেনেজুয়েলাতে কোটি কোটি ব্যারেল তেল আছে, ওই তেল দরকার আমেরিকার। তাহলে এটা টাকার যুদ্ধ। ডলার ভিত্তিক অর্থনীতি যদি পড়ে যায় একবার, ডলার ভিত্তিক অর্থনীতি পড়া আর আমেরিকার পড়া একই কথা। আর আমেরিকার পড়ে যাওয়া আর গণতন্ত্রের বিলুপ্তি একই কথা। আর যেই দিন আমেরিকা পড়ে যাবে, গণতন্ত্র বিলুপ্ত হয়ে যাবে, ওই দিন অর্ধেকের বেশি মুসলিম দেশে খেলাফা কায়েম হয়ে যাবে। সময় লাগবে না। তাহলে মূল অস্তিত্ব ঠিক আছে কোথায়? টাকার উপর। ওই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মদিনায় যেমন টাকার কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে, আজ 1400 বছর পর সারা পৃথিবীর টাকার কন্ট্রোল ইহুদিদের হাতে। সব IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, সুদী কারবারের মূল মহাজন হচ্ছে তারা। নাম কাওয়াস্তে মুসলমান দেশগুলো স্বাধীন হয়ে আছে, একটা স্বাধীন নয়। কেননা তারা সবাই টাকার কাছে বিক্রি হয়ে আছে, লোন নিয়ে, ঋণ নিয়ে। পাকিস্তান যতই শক্তিশালী হোক, বলুক আমার কাছে পারমাণবিক বম আছে, ওই পারমাণবিক বমের সুইচে বাটনে চাপ দিতে পারবে না আব্বাদের অনুমতি না হলে, যে আব্বাদের কাছ থেকে লোন নিয়ে রেখেছে। তাহলে গোলামিটা কোথায়? টাকার গোলামি। এই জন্য যতক্ষণ আপনি হালাল উপায়ে বেশি ইনকাম না করছেন, ক্যাশ টাকায়, লোনের টাকায় নয়, লোনের টাকা তো গোলামি। সুদের লোন গোলামি। কেননা সুদের লোন আপনাকে মিথ্যা বলা শিখাবে। আর সুদের লোনের বিষয়ে একটা মূলনীতি জেনে রাখেন। গত বক্তব্যে হয়তো বলেছিলাম, আমি যখনই এই নতুন ব্রিজ পার হওয়া থেকে আমার দাদির বাড়িতে পৌঁছা পর্যন্ত একবার গণার চেষ্টা করেছিলাম, অন্তত 20-এরও অধিক NGO প্রতিষ্ঠান আছে যারা ক্ষুদ্র ঋণ, সুদী ঋণ এই অঞ্চলে বিতরণ করে থাকে। তো কতগুলো সুদী প্রতিষ্ঠান আছে তা গণার চেষ্টা করেছিলাম, তো আমি গুণে শেষ করতে পারিনি। এত বেশি সাইনবোর্ড আছে রাস্তার মোড়ে মোড়ে, এত সুদী প্রতিষ্ঠানের। অথচ এই সুদ গোলামি। কিভাবে?
ইসলামের আগে একটা মূলনীতি বুঝে যান। ইসলামী সমাজ ব্যবস্থা কয়েকটা মূলনীতির উপর দাঁড়িয়ে আছে। তার একটা মূলনীতি হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকা। এটা একটা মূলনীতি। এই অল্পে সন্তুষ্ট থাকার উপর যতক্ষণ মুসলমানেরা তৈরি না হবে ততক্ষণ ইসলামী অর্থনীতি ডেভেলপ করা সম্ভব নয়, ইসলামী ব্যাংক বাস্তবায়ন করা সম্ভব নয়। এই অল্পে তুষ্টি কি জিনিস এবং আপনি ধনী হবেন কিভাবে, এই দুইটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের দেবীনগরের মানুষকে অনেক দিন অনেক বক্তব্য অনেক নাসিহা দিয়ে গেছে, আজকে ধনী হওয়ার রাস্তা বলে যায়। কেমনে ধনী হবে? ধনী হওয়ার সহজ বুদ্ধি কি? 1 নাম্বার, পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই। ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম। আমার সাথে একটু বলেন তো, ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা কি? হারাম। চোখ বন্ধ করে মনে করবেন। কেউ যদি এসে বলে ভাই এত টাকা এখানে ইনভেস্ট করলে এত দ্রুত তুমি এত টাকার মালিক হয়ে যাবে, নিশ্চিত জেনে রাখুন ওখানে কোথাও না কোথাও হারাম আছে। সেটা মাল্টি লেভেল মার্কেটিং হোক, সেটা ডেস্টিনির মতো প্রতিষ্ঠান হোক, সেটা যেটাই আপনার গ্রামগঞ্জে আসুক না কেন, ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। তাহলে ধনী কিভাবে হবে? কম্পাউন্ড ওয়েতে ধনী হবে। আপনাকে উদাহরণ দিয়ে বোঝায়, বুঝতে পারবেন। আমার এই হাতে 50 লক্ষ টাকা আছে, এই হাতে 1 টাকা আছে। আপনাদেরকে আমি বললাম আপনি 50 লক্ষ টাকা নেবেন না এই 1 টাকা নেবেন, যে 1 টাকা প্রতিদিন দ্বিগুণ হবে। আজ 1 টাকা, কাল 2 টাকা, পরের দিন 4 টাকা, তারপরের দিন 8 টাকা, তারপরের দিন 16 টাকা। কয় দিন দ্বিগুণ হবে? 30 দিন। 30 দিন এই 1 টাকা দ্বিগুণ হবে। 50 লক্ষ টাকা নেবেন না 1 টাকা নেবেন? তো বেশিরভাগ মানুষ বসে বসে চিন্তা করতে পারে যে 2 টাকা 4 টাকা হবে, 4 টাকা 8 টাকা হবে, 8 টাকা 16 টাকা, 16 টাকা 32 টাকা, 30 দিন পর্যন্ত যেতে আর কতই বা হবে? 400-500 টাকার বেশি হওয়ার কথা না, হতে 50 লক্ষ টাকা নেই। কিন্তু এখান থেকে উঠে গিয়ে আপনি ক্যালকুলেটারে মারিয়েন, মোবাইলে তো ক্যালকুলেটার আছে, চ্যাট জিপিটি আছে, যে 1 টাকাকে দ্বিগুণ হারে বাড়াতে থাকলে 30তম দিনে গিয়ে এটা 1 কোটি টাকা পার হয়ে যায়। আর এই 50 লক্ষ টাকা আপনি নেবেন, এটা 50 লক্ষই আছে, আর এটা বাড়তে 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 1 কোটি পার হয়ে গেছে। তাহলে প্রতিদিন অল্প অল্প করে বাড়বে, এটা হলো ধনী হওয়ার রাস্তা। কেমনে ধনী হবেন? এই 50 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিলাম, দেবীনগরের প্রত্যেক মানুষকে বললাম নাও তোমাদের 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। আজকে এখান থেকে উঠে গিয়ে যে বলবে আমি এই 50 লক্ষ টাকা দিয়ে একটা এসি কিনবো, একটা ফ্রিজ কিনবো, একটা মোটর সাইকেল কিনবো, একটা ভালো জামা কাপড় কিনবো, বাড়ি মাটির ছিল ভেঙে পাকা করব, এই জীবনে কোনো দিন ধনী হতে পারবে না। কেন ধনী হতে পারবে না? ওটাই অল্প তুষ্টির সাথে সম্পর্ক করে আলোচনা আপনাকে বুঝাচ্ছি। আর যাকে 50 লক্ষ টাকা দিলাম, এখান থেকে গিয়ে চিন্তা করতেছে আমার গায়ের জামা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, আমার পায়ের স্যান্ডেল ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, বাড়ি মাটির আছে, মাটিরই থাক, বাড়িতে ফ্যান নাই, দরকার নাই, বাড়িতে এসি নাই, দরকার নাই, বাড়িতে ফ্রিজ নাই, দরকার নাই। আগে চলো এই 50 লক্ষ টাকা এমন জায়গাতে ব্যয় করি যেখান থেকে আবার 1 টাকা ইনকাম হবে। এই মানুষ ধনী হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। সময় লাগবে, 30 বছর পর কোটিপতি হয়ে যাবে, 40 বছর পর কোটিপতি হয়ে যাবে। কেননা ও ওই রাস্তা জানে যে রাস্তায় গেলে কোটিপতি হওয়া যায়। আর যে এই 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে এসি, ফ্রিজ, মোটর সাইকেল, মাটির বাড়ি পাকা এই জায়গায় ব্যয় করেছে, ও কেন ধনী হতে পারবে না? ও যে মোটর সাইকেল কিনেছে ওখানে তেল কিনতে আবার টাকা লাগবে, ও যে এসি ফ্রিজ কিনেছে ওটার বিদ্যুৎ বিল দিতে আবার টাকা লাগবে, ও যে মোবাইলের ওয়াইফাই নিয়েছে ওটার বিল দিতে আবার টাকা লাগবে। তাহলে ও এমন জায়গাতে ব্যয় করেছে যেখান থেকে আরও খরচ বাড়তেছে। এইভাবে ধনী হয় না। পৃথিবীর কোনো ধনী এই ওয়েতে ধনী হতে পারবে না। কোথায় ব্যয় করতে হবে? যেখানে খরচ হওয়া তো বহু দূরে থাক, খরচ বাড়া তো বহু দূরে থাক, পারলে আরও 1 টাকা ইনকাম হবে, সেখানে ব্যয় করতে হবে। এটা হলো ধনী হওয়ার রাস্তা। আর অল্পে তুষ্টি, এটার সাথে মিলিয়ে কি বলতে চাচ্ছি? ইসলামে সুদভিত্তিক লোন বহু পরে থাক, কর্জে হাসানা কেউ নিবে, যে কর্জে হাসানা ভাই আপনি আমাকে 10,000 টাকা দেন, আমি 2 মাস পর আপনাকে দিয়ে দিব। এটাকে আল্লাহ অনেক বড় নেকির কাজ বলেছে কোরআনে, আমায় ইউকরিদুল্লাহ করজান হাসানা। কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে? কর্জে হাসানাকে আল্লাহ অনেক বড় ইবাদত বলেছে। তো এই কর্জে হাসানা কখন জায়েজ? আপনি কর্জে হাসানা দিয়ে এসি কিনতে পারেন, কর্জে হাসানা দিয়ে ফ্রিজ কিনতে পারেন। আমার ইসলামিক ফাইন্যান্সের জ্ঞান বলে, ইসলামী শরীয়তে আমি যতটুকু জানি ততটুকু বলে যে বিলাসী পণ্য সুদ ভিত্তিক লোন দিয়ে ক্রয় করা তো বহু দূরে থাক, বিলাসী পণ্য কর্জে হাসানা নিয়েও কেনা যাবে কিনা
এটার হালালের দলিল কেউ দিতে পারবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, আমার জানা নেই। তাহলে কর্জে হাসানাটাই কখন নিতে পারবেন? সুদের লোন বহু পরে। কর্জে হাসানাটাই নিতে পারবেন যখন বিপদে, অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে আছেন, চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না, মেয়ে ছেলেকে বিবাহ দিবেন, খরচ বহন করতে পারছেন না, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, খরচ বহন করতে পারছেন না, ব্যবসাটা শুরু করবেন, টাকার ব্যবস্থা হচ্ছে না, এইরকম বিপদমূলক সময়ে কর্জে হাসানা নিতে পারেন। কিন্তু বিলাসী পণ্য, আমার ফ্রিজ না হলেও আমি খেয়ে বাঁচতে পারি, আমার এসি না হলেও আমি খেয়ে বাঁচতে পারি, আমার বাপদাদা বেঁচেছে, মোটর সাইকেল না হলেও আমি চলতে পারি, এই বিলাসী পণ্যগুলোর ক্ষেত্রে সুদি লোন তো বহু দূরের কথা, কর্জে হাসানাও হালাল কিনা তার প্রমাণ দেওয়া কঠিন আছে। কেননা ইসলামের অর্থনীতি দাঁড়িয়ে আছে অল্পে তুষ্ট থাকার উপর, অল্পে সন্তুষ্ট থাকার উপর। সম্মানিত উপস্থিতি, তো বক্তব্যের শুরুর এই অংশটুকু অর্থনীতির উপর, টাকা পয়সার উপর, দানের উপর দেওয়ার পিছনে কারণ এটাই ছিল, যারা আজকের প্রোগ্রামের আয়োজক তারা আপনাদের সহযোগিতার মুখাপেক্ষী। বেশি ইনকাম করতে হবে, বেশি ইনকাম আল্লাহ রাস্তায় দান করতে হবে, হালাল উপায়ে ইনকাম করতে হবে। চলেন বক্তব্যের মূল বিষয়বস্তুতে যাই। বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে উম্মতে মুহাম্মাদি গোলামি থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি। আব্দুর রহিম তো আপনাদের সামনে কিছু আলোচনা করলো এবং আমিও সংক্ষিপ্ত ইতিমধ্যে বলে ফেলেছি, একটা পয়েন্ট তো শেষ করে ফেলেছি যে অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। আর অর্থনৈতিক মুক্তির জন্য সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকার মালিক হতে হবে, তাহলে স্বাধীন। আর তাহলে আপনি আর গোলাম নাই, সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকার মালিক হতে হবে, তাহলে আপনি ধনী হয়ে গেছেন, স্বাধীন হয়ে গেছেন, স্বাধীনতার পথে আপনার যাত্রা শুরু হয়ে গেছে। আপনার মাথা উঁচু থাকবে, কোনোদিন নত হবে না, আপনাকে পৃথিবীর কেউ কোনোদিন কিনে নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আর কি রাস্তা আছে গোলামি থেকে মুক্তির? দুটো শর্ত পূরণ করতে হবে, শতভাগ তাওহীদপন্থী মুসলিম এবং শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন। আবারও বলি, শতভাগ তাওহীদপন্থী মুসলিম, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন। আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখেছেন, ये दौर अपने বারাহিম কি তালাশ মে হ্যাঁ। আজকের মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নাই। একটা মুসলমান ইব্রাহিম হতে পারলো না। মুসলমানেরা ওই দিনই মুক্তি পেয়ে যাবে যেই দিন মুসলমানেরা ইব্রাহিম হয়ে যাবে। তা আল্লামা ইকবাল লিখছে, আজকের যুগে মুসলমানদের খুব দরকার একজন ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন শতভাগ তাওহীদের আইকন, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকন মেনেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা, আমার পিতা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী। এটাই কোষ্টি পাথর সত্য মিথ্যার মানদণ্ডের। কে ইব্রাহিমের অনুসারী, সেই সত্য। কিন্তু তার মানে এই নয় যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হওয়া অনেক দূরের পথ। কি পার্থক্য আছে আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে? ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আপনি দেবীনগরের একজন আহলে হাদিস সালাফি বলে নিজেকে দাবি করছেন, কবর মাজারে গিয়ে সিজদা দেন না, বড় শিরক থেকে মুক্ত, কিন্তু আপনি আবার বিড়ি এবং সিগারেটের নেশায় আসক্ত। আপনি আবার জুয়ার যে খেলাগুলো আছে সেই জুয়ার খেলায় আসক্ত। আপনি আবার যেখানে টাকার লেনদেন আছে অবৈধ, যেখানে ক্ষমতার স্বার্থ আছে, সেই ক্ষমতার স্বার্থে এবং টাকার স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে। তাহলে কি বুঝা গেল? আপনার নিজের ইলাহ আপনার নাফস, আল্লাহ নয়। ও শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে উপস্থিত হয়েছে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। উনি উপস্থিত হয়েছেন, পৌঁছে গেছেন, এখানে আসবেন অল্প কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ব্যক্তিটা নিজেকে তাওহীদপন্থী দাবি করলো, সে তাওহীদপন্থী কেন নয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো? ওর ইলাহ ওই কবর না হলেও, ওর ইলাহ হিন্দুদের ওই দেবদেবী মা কালী না হলেও, ওর ইলাহ ওর নিজের নাফস। ইলাহাহু হাওয়া, আল্লাহ কোরআনে বলেছে যে তারা ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নাফসকে, নিজের মনের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। ওর মন চাচ্ছে বিড়ি সিগারেট খাবে, খাচ্ছে। ওর মন চাচ্ছে মদ জুয়া আড্ডা গাঞ্জার আড্ডায় ব্যস্ত থাকবে, থাকছে।
ওর মন যাচ্ছে খেলার জোয়ায় ব্যস্ত থাকছে, তাহলে ও এখনো তার কালবে সব দিক থেকে আল্লাহকে প্রাধান্য দিতে পারেনি। শতভাগ ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদ মানে আল্লাহ যা ভালোবাসে আপনার কাল পাগলের মতো এটাকে ভালোবাসবে। আল্লাহ যা ঘৃণা করে আপনার কালব ওটাকে পাগলের মতো ঘৃণা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছে আপনি ওটাকে পাগলের মতো করবেন। আল্লাহ যা করতে বিরত থাকতে বলেছে তা থেকে পাগলের মতো বিরত থাকবেন। আপনার কালব যেদিন এরকম পরিপূর্ণ স্বাধীন হয়ে যাবে, এখানে টাকার আধিপত্য নাই, ক্ষমতার আধিপত্য নাই, জুয়া নেশা বিড়ি সিগারেটের আধিপত্য নাই, এখানে নারীর আধিপত্য নাই, এখানে আধিপত্য আছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন এবার আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো শতভাগ তাওহীদপন্থী মুসলমান। এরকম মুসলমান ছাড়া উম্মতে মুহাম্মাদের মুক্তি সম্ভব নয়। 2 নম্বর বলেছি ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব কি? আব্দুর রহিম ফেরেশতার কথা বলছিল, এটাই গায়েব। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা গায়েব নয়, চোখে দেখা যাচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপস্থিত হবে, এটা চোখে দেখা যাবে একটু পরেই। কিন্তু গায়েব কোনটা? এখানে ফেরেশতারা উপস্থিত হয়েছে, এটা গায়েব। এই গায়েব যেই দিন আপনি চোখে দেখতে পাবেন, মানে চোখে দেখা জিনিসের মতো বিশ্বাস করতে পারবেন, ওই দিন উম্মতে মুহাম্মাদের মুক্তি হয়ে গেছে। এই জন্য একটা ঘটনা মনে রাখতে হবে, আসহাবুল উখদুদের ঘটনা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসহাবুল উখদুদকে বলা হলো ঈমান ছাড়ো, নাহলে এই যে জাহান্নামের আগুন, এই আগুনে ঝাঁপ দাও। তো আসহাবুল উখদুদ ঈমান পরিত্যাগ না করে ওই আগুনে ঝাঁপিয়ে পড়ল। তো আপনি কি মনে করেন এই আগুনে ঝাঁপিয়ে পড়া এত সহজ? আজকে দেবীনগরে একটা আগুন জ্বালালাম আর আপনাদের বললাম হয় ঈমান ছাড়াও আগুনে ঝাঁপা এত সহজ নয়। কখন সহজ ওটার রাস্তা বলে দিই, সেটাই ঈমান বিল গায়বে ইয়াকিন। ওই আসহাবুল উখদুদ ওই আগুনের মধ্যে আগুন মনে করে ঝাঁপিয়ে পড়েনি। ওরা দেখতে পাচ্ছিল চাক্ষুষ যে আগুনই তো জান্নাত, এটা দেখতে পেয়েছে যে আমরা যে আগুনের মধ্যে ঢুকছি আমরা তো জান্নাতে ঢুকতেছি। আর যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি এবং নিজের ঘরের দিকে তাকিয়েছে, মনে করেন আপনাদের বাড়ি ঘর, এসি ফ্রিজ ফ্যান বিদ্যুৎ সব আছে, ওখানে ওরা দেখছে কি এখানে তো জাহান্নামের আগুন জ্বলতেছে। দেখতে পাচ্ছে যে আমি যদি আমার বাড়িতে ফিরে যাই তো ওখানে তো জাহান্নামের আগুন জ্বলছে, আর যদি আগুনের মধ্যে ঢুকে যাই তো এখানে তো জান্নাত দেখতে পাচ্ছি। এটা যতক্ষণ দেখতে না পাবেন, ভিজুয়ালাইজ না করতে পারবেন, আপনার ঈমান যতক্ষণ ওই পর্যায়ে না যাবে, ততক্ষণ পৃথিবীর মুসলমানদের মুক্তি সম্ভব নয়, বাংলাদেশের মুসলমানদের মুক্তি সম্ভব নয়। এই জন্য আমি বলেছি অন্তত 20% বাংলাদেশের মুসলমানকে লাগবে যে শতভাগ তাওহীদে বিশ্বাসী, যার ঈমান বিল গায়েব ইয়াকিনের লেভেলে শতভাগ, অন্তত 20%। নাহলে ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি আমাকে আজকে যদি ক্ষমতায় বসান বাংলাদেশের, আজকে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলাম, আমি না, বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকে ক্ষমতা দিয়ে দিলেন, আল্লাহওয়ালা মানুষকে। কালকে বাংলাদেশের ক্ষমতায় বসে ঘোষণা দিলাম আজ থেকে বাংলাদেশে ইসলামী আইন অনুযায়ী চলবে। ঘোষণা দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা, ভারত থেকে শুরু করে যত দেশ আছে সব অর্থনৈতিক বয়কট দেবে, ডলার আসা বন্ধ হয়ে যাবে, IMF ওয়ার্ল্ড ব্যাংক তার লোন ফেরত চাইবে, বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যত রকমের বাধা আছে সব, ব্যবসা বাণিজ্য বন্ধ, গার্মেন্টস বন্ধ, সব বন্ধ। বিভিন্ন জায়গায় যারা প্রবাসে আছে তাদেরকে ধরে ধরে ফেরত পাঠাবে। তখন আপনি একদিনের মধ্যে দেখবেন আজ দেবীনগরে আমি যা যা সুযোগ সুবিধা পাচ্ছিলাম, আজ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ক্ষমতায় যাওয়ায় সেই সুযোগ সুবিধা নাই। তখন 1 সপ্তাহের মধ্যে আপনি রাস্তায় নামবেন, এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ক্ষমতা থেকে নামাও, আগের যেটা ছিল ওটাই ভালো, আমাদের ইসলামের দরকার নাই। কেন? আপনার ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি হয়। আপনি সেকুলার বস্তুবাদী দুনিয়ার মধ্যে আছেন, ওইটার থেকে বের হয়ে যতক্ষণ না পরকালের উপর ইয়াকিন তৈরি না হয়েছে, যতক্ষণ না চোখ বন্ধ করলে নিজেকে জান্নাতে দেখতে না পাচ্ছেন অন্তত 20% মানুষ, ততক্ষণ পর্যন্ত এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। চোখ বন্ধ করলে আসহাবুল উখদুদের মতো জান্নাত দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন করতে হবে, পরকাল দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন করতে হবে। যেই দিন আমরা ওই ঈমানের স্তরে পৌঁছে যাব সেই দিন আমাদের মুক্তি সুনিশ্চিত। এবং এটার জন্যই আল্লাহর পথে যাত্রা বই, এই বইটি আপনাদের পড়তে হবে। পয়েন্ট নাম্বার 4, শিক্ষা এবং জ্ঞান, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। বানু ইসরাইল এবং বানু ইসমাইলের মধ্যে পার্থক্য কি?
ইসরাইল আর ইসমাইল, ইসহাক আর ইসমাইল, ইসহাকের সন্তান আর ইসমাইলের সন্তান, এদের মধ্যে পার্থক্য কি? একজনকে ইব্রাহিম আলাইহিসসালাম রাখলেন জেরুজালেমে, আর একজনকে রাখলেন মক্কায়। জেরুজালেম থেকে ইসহাকের সন্তানেরা কোথায় চলে গেল? ইয়াকুব, ইউসুফ চলে গেল মিশর। মিশরে গিয়ে 300 বছরের গোলাম হলো ফেরাউনের। ফেরাউনের 300-400 বছরের গোলামির পর মুসা আলাইহিস সালামের হাত দিয়ে মুক্তি। এ হলো বানু ইসরাইল। বানু ইসরাইলরা ইতিহাসের লম্বা সময়ে কখনো গোলাম, কখনো স্বাধীন। কিন্তু ফেরাউনের দীর্ঘ গোলামির কারণে এরা মিথ্যা, ধোঁকা, দুর্নীতি, 2 নাম্বারি রাস্তা, জুয়াচুরি এগুলো শিখে নিয়েছিল। এই জন্য আল্লাহ যখন বলল শনিবারের দিন মাছ ধরা যাবে না, ওরা শনিবারের দিন মাছগুলো আটকে রেখে রবিবারের দিন ধরলো। মাছ ওগুলোই ধরলো যেগুলো শনিবারে এসেছিল, কিন্তু আল্লাহকে দেখালো যে আল্লাহ শনিবারে তো ধরিনি, রবিবারে ধরেছে। এই যে ধোঁকাবাজি বুদ্ধি কোথায় থেকে শিখলো? ফেরাউনের গোলাম থাকা অবস্থায় শিখেছে। এবার বানু ইসমাইল থাকতো মক্কায়। মক্কায় নদী আছে? নাই। সমুদ্র আছে? নাই। আবাদ হয়? নাই, কিচ্ছু নাই। তাহলে মক্কা মানুষ কেন দখল করবে? কেউ কোনোদিন মক্কা দখল করতে যায়নি। ফলত ইসমাইলের সন্তানেরা কোনোদিন গোলাম হয়নি। একবার মাত্র আব্রাহা, তাও টাকার কারণে নয়, ইবাদতের কারণে কাবা ঘর ধ্বংস করতে গেছিল। দখল করে রাখবে এটা উদ্দেশ্য ছিল না। ও ইয়েমানে একটা কাবা ঘর বানিয়েছিল, সেখানে মানুষ যেত না, সেই রাগে ও কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, ব্যর্থ হয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইসমাইলের সন্তানেরা কেউ কোনোদিন গোলাম ছিল না, কৃতদাস ছিল না। যেহেতু গোলাম ছিল না, সেহেতু ইসমাইলের সন্তানেরা বেশিরভাগই মিথ্যা, 2 নাম্বারি, ধোঁকা, জুয়াচুরি এগুলো জানতো না। আপনি ইতিহাস ঘেটে দেখেন, আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদা, কাফের মুশরিক, কিন্তু মিথ্যুক, 2 নাম্বারি করেছে, কারো টাকা মেরে দিয়েছে, ধোঁকাবাজি করেছে, এটা ইতিহাস থেকে পাবেন না। আল্লাহর নবীর চাচা আবু তালেব কাফের মুশরিক অবস্থায় মৃত্যু হয়েছে, কিন্তু ধোঁকাবাজ, ওয়াদা খেলাফকারী, টাকা নিয়ে মেরে দেয়, জবরদখল করে, অন্যায়কারী, এরকম কোনো ইতিহাস আবু তালেবের জীবনী থেকে খুঁজে বের করতে পারবেন না। থাকতে পারে, মানুষের মধ্যে খারাপ ভালো থাকবে, ইসমাইলের সন্তানেরা সবাই ভালো এটাও বলবো না, কিন্তু অধিকাংশই তারা গোলামি যেহেতু করেনি, ফলত তারা মিথ্যা, ধোঁকাবাজি এই জিনিসগুলো জানতো না, ঠিক যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না। তাহলে কি বোঝা গেল? গোলামির সাথে মিথ্যা, দুর্নীতি, ধোঁকাবাজি সম্পৃক্ত। যে গোলাম হবে ও অটোমেটিক এই জিনিসগুলো শিখে যাবে। তো উম্মতে মুহাম্মাদি যেহেতু বানু ইসমাইল, এরাও কোনোদিন মিথ্যা, ধোঁকাবাজি জানতো না। মানুষ এদের সততা দেখে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু যখন ইউরোপ এদেরকে গোলাম বানিয়ে রেখেছে 300 বছর, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানি 190 বছর, তখন এই গোলামির সময়ে এরা মিথ্যা বলা শিখে নিয়েছে, ধোঁকাবাজি 2 নাম্বারই শিখে নিয়েছে। আব্দুর রহিম তো সুন্নাতের কথা বলল, গাজার সুন্নাতের অনুসরণের কথা বলল। আমি আর একটা উদাহরণ দিয়ে যাই, যে গাজায় যত ত্রাণ বিতরণ হয়, এই ত্রাণ বিতরণ নিয়ে যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের পার্সেন্টেজ ইহুদিদের হাতে যায় না। এই সিন্ডিকেট জর্দান, মিশর এবং ওই ফিলিস্তিনের অভ্যন্তরের মুসলমান, এদের টপ লেভেলের যারা আছে এরা এই সিন্ডিকেট মেনটেন করে। তাহলে মিশরে যেই জিনিসের দাম 10 টাকা, গাজার মধ্যে ওই জিনিসের দাম 500 টাকা। কে বাড়ালো 500 টাকা? এটা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট সব মুসলমান, এই ইহুদিরা নয়। তাহলে এদের মধ্যে স্বভাব ঢুকে গেছে বানু ইসরাইলের, গোলামির স্বভাব, মিথ্যা, ধোঁকা, 2 নাম্বারি, জুয়াচুরি, জোর জবরদস্তি। তাহলে এরা কিভাবে নেতা হবে, কিভাবে নেতৃত্ব দিবে, কিভাবে স্বাধীন হবে, কিভাবে আজাদ হবে? সম্ভব নয়। এই জন্য সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা একটা মানদণ্ড, যেই মানদণ্ড দিয়ে উম্মতে মুহাম্মাদি নেতা হতে পারে, নেতা হওয়া সম্ভব। তো আমাদের ওপর গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া আছে গোলাম তৈরির কারখানা হিসেবে। গণতন্ত্র হচ্ছে গোলাম বানানোর কারখানা। এখান থেকে কি তৈরি হয় বলেন তো? গণতন্ত্র থেকে কি তৈরি হয়? একটু জোরে বলতে হবে, কি তৈরি হয়? গোলাম তৈরি হয়। কিভাবে? গণতন্ত্রের সিস্টেমটাই এমন যে এখানে যদি আপনি 2 নাম্বারই না করেন, ধোঁকা না দেন, মিথ্যা না বলেন, গীবত না করেন, নিন্দা না করেন, অপবাদ না দেন, তাহলে আপনার নির্বাচন করে জিতে আসা বহু দূরের কথা, একই দলের একই আসনের
মনোনয়ন প্রার্থী যদি 10 জন থাকে, তাহলে সবাই মিলে যদি এই 2 নাম্বার ধোঁকাবাজি, দুর্নীতি, টাকা পয়সার লেনদেন, গীবত, তহমত এই রাস্তা অবলম্বন না করে, তাহলে জীবনেও মনোনয়নই নিয়ে আসতে পারবে না। এমপি নির্বাচিত হওয়া তো বহু পরে। তাহলে এমপি নির্বাচিত হওয়া পর্যন্ত যতগুলো স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপ মিথ্যা দিয়ে পরিপূর্ণ। সারা বাংলাদেশের সবাই জানে, নির্বাচন কমিশনারে যত এমপি তাদের হলফনামা জমা দিয়েছে, এদের 90% মিথ্যা হলফনামা জমা দিয়েছে। কে জানে না? সবাই জানে। তাহলে পুরো সিস্টেমটা তৈরি হয়ে আছে মিথ্যার উপর। তাহলে এবার বুঝেন, এই মিথ্যা, দুর্নীতি, ধোঁকাবাজির সিস্টেমের মধ্যে দিয়ে 300 এমপি নির্বাচিত হয়েছে। এই 300 এমপি আমার এবং আপনার কাছে নেতা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এরা সব গোলাম। এই হলো সারমর্ম। তাহলে আমরা 300টা গোলাম নির্বাচন করছি না এমপি নির্বাচন করছি? একটু জোরে বলতে হবে, সাহস নাই নাকি আপনাদের? গোলাম নির্বাচন করছি। এই গোলাম যেহেতু একদম নিম্ন লেভেল থেকে দুর্নীতি করে অভ্যস্ত, এই গোলাম যেদিন এমপি হবে, এই গোলাম যেদিন মিনিস্টার হবে, এই গোলাম যেদিন প্রাইম মিনিস্টার হবে, সেই দিন এই গোলামকে কিনে নেওয়া ভারত আর আমেরিকার 2 মিনিটের ব্যাপার। কেননা ও তো আগে থেকেই টাকার কাছে বিক্রি হয়ে আছে। তাহলে যতক্ষণ আপনি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর না দাঁড় করাতে পেরেছেন জাতিকে, ততক্ষণ পর্যন্ত নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। সে এমপি হলেও গোলাম, সে মিনিস্টার হলেও গোলাম, সে প্রাইম মিনিস্টার হলেও গোলাম। এই জন্যই তো শরীফ ওসমান হাদির মতো যুবকেরা, যারা এই গণতন্ত্রের মতো নিকৃষ্ট এই পদ্ধতির মধ্যে থেকেও চেষ্টা করেছিল সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর অটল থাকতে, গণতন্ত্র তাদের সহ্য করতে পারেনি, গুলি করে উড়িয়ে দিয়েছে। কেননা এটা হুমকি। এরকম সত্যবাদী, এরকম ন্যায়পরায়ণ 500 জন যুবক, এরকম ন্যায়পরায়ণ, সত্যবাদী, শিক্ষিত, জ্ঞানী গুণী 500 যুবক যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, তাহলে শুধু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, সারা পৃথিবী বিজয় করা সম্ভব। কিন্তু এই গুণগুলো থাকতে হবে। ঈমান বিল গায়বে ইয়াকিন থাকতে হবে, শতভাগ তাওহীদ থাকতে হবে, জ্ঞান এবং শিক্ষা থাকতে হবে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা থাকতে হবে, অর্থনৈতিক মুক্তি থাকতে হবে। আর সর্বশেষ 2টা জিনিস লাগবে আল্লাহর সাহায্যের জন্য। যেটা বলে আমার বক্তব্য শেষ করব, আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের মুক্তি সম্ভব নয়। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়। ইসলাম এবং মুসলমানদের বিজয়ের পূর্ব শর্তই আল্লাহর সাহায্য। আমি আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়নি আল্লাহর সাহায্য ছাড়া। উনি বদরে বিজয় নেওয়ার জন্য আগের রাতে লম্বা সালাত আদায় করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রব্বাক, যথেষ্ট হয়েছে, এত দোয়া করতে হয়, এত লম্বা সালাত আদায় করতে হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানেন, তিনি যত বড় নবী হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত সর্বশ্রেষ্ঠ রাসূল হন, আল্লাহ যদি তাকে সাহায্য না করে উনি জিততে পারবেন না। আর আল্লাহর সাহায্য ততক্ষণ আসবে না যতক্ষণ না উনি সালাত আদায় না করেন, যতক্ষণ না উনি রাতের সালাতে আছেন, যতক্ষণ না উনি সকাল সন্ধ্যার জিকিরে আছেন, ততক্ষণ আল্লাহর সাহায্য তার উপর আসবে না। এটা উনি আমাদের চেয়ে ভালো জানেন, এটা উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে ভালো জানেন। এই জন্য মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই সালাত ছাড়া। সালাত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গন্তির মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউন্টের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গণে না, ধরে না, মুসলমান হিসেবে ধরে না, মানুষ হিসেবে ধরে না। সে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চেনে না। তাহলে 16 কোটি বেনামাজি ভোট দিয়ে ইসলাম বিজয় করা সম্ভব নয়। সালাত আদায় করে মসজিদ পূর্ণ করতে হবে। সারা বাংলাদেশের যদি সব ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার আজকে বলে আমি সত্যবাদী, ন্যায়পরায়ণ হয়ে গেলাম, 80% ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। 80%। সরকার পরিবর্তন হয়, এরা তো পরিবর্তন হয় না, এরা তো ওদের জায়গাতেই থাকে। গত 16 বছরে এরাই ছিল, এখনও আছে, আগামী 5 বছর যে সরকার ক্ষমতা আছে ওরাই থাকবে। তা এরা তো আমাদের ঘরের সন্তান। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার তো অন্য ঘর থেকে আসে, দেবীনগর থেকে গেছে, বাংলাদেশ থেকে গেছে, গাইবান্ধা থেকে গেছে। এরা যদি আজকে বলে যে আমি সত্যবাদী, ন্যায়পরায়ণ থাকবো, কালকে 80% ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। কেন বলছে 80%? ইসলাম রাষ্ট্রে যাওয়ার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারিয়ামের ব্র্যান্ডিং করেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারিয়াম। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ না হয়। আর ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ হয়ে কি করবে? ইয়াকসিরুস সালিব, ক্রুশ ভেঙে দিবে আর সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায়, ন্যায়পরায়ণতা। এই সমস্ত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এদেরকে আমরা ইসলাম বুঝাতে ব্যর্থ হয়েছি। তারা মনে করছে তাদের ঘুষের, দুর্নীতির টাকা দিয়ে তারা হজ করে, মসজিদ মাদ্রাসায় দান করে এই পাপ ক্ষমা করে নেবে। নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ, এইটা মুনাফিকি। বরং তাদের বোঝা উচিত ছিল তারা যেই পদে আছে ওই পদে সে ওই দানবীরের এবং তাহাজ্জুদ গুজারের চেয়ে বেশি নেকি অর্জন করতে পারত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে ফলো করত যে সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ইমামুন আদিল, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়া দিবেন। তার মধ্যে সালাত আদায়কারীকে অতিক্রম করে গেছে, দানবীরকে অতিক্রম করে গেছে, যে সে হচ্ছে ইমামুন আদিল, রাতের তাহাজ্জুদের সালাত এবং দান এটিকে অতিক্রম করে গেছে, যে তার পদে দায়িত্ব পালন অবস্থায় ন্যায় পড়ায়। তাহলে ওই ওসি হারাম টাকা দিয়ে হজের নেকি অর্জন করতে চাই। আরে পাগল, ওখানে বসে থেকে তুমি ন্যায় প্রতিষ্ঠা করো, তাহলে তো তুমি এমনি এর চেয়ে বেশি নেকি পাবা। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে রেখেছে, কিন্তু আমরা ইসলাম তাদেরকে বুঝাতে পারিনি যে ইসলাম কি, মানুষকে বুঝাতে পারিনি আমরা ইসলাম কি। এই জন্য আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, পুরো দেশটা দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে এবং মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। বলছিলাম আল্লাহর সাহায্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য ছাড়া জয়লাভ করতে পারেনি। আর আল্লাহর সাহায্য আনার জন্য দুটো জিনিস লাগবে, সালাত এবং জিকির। এইটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। জিকির কেন শক্তিশালী, সালাত কেন শক্তিশালী, আপনাকে বুঝতে হবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আওয়াজ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জিনিস হচ্ছে সাউন্ড। আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর ওপর। আমি এখানে কথা বলছি, এটা আলোর মধ্যে দিয়ে মোবাইলে গেছে, মোবাইল থেকে আলোর মধ্যে দিয়ে টাওয়ারে গেছে, টাওয়ার থেকে এটা এখন আমেরিকাতে গিয়ে বাজতেছে। এখন আমার কথা, এখন আমেরিকায় বাজতেছে, কেন? আলোর গতি খুব দ্রুত, ওর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে, শব্দ যাচ্ছে, ছবি যাচ্ছে, ভিডিও যাচ্ছে। এটা আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকেই যায়, মানুষ জানতো না, আজকে মানুষ জানতে পেরেছে। তাহলে আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর উপর, কিন্তু আলোর চাইতেও পাওয়ারফুল একটা জিনিস যেটার ধারে কাছে বিজ্ঞানীরা নাই, সেটা হচ্ছে আওয়াজ, সেটা শব্দ। এটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, কিছু। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দেখেন, আমি আজকে এখানে যা বক্তব্য দিচ্ছি, এখন যদি একজন চাইনিজ মানুষ এখানে বসে থাকে, তাহলে ওর কাছে এটা বক্তব্য মনে হবে না, আওয়াজ, শুধু আওয়াজ। আর এখানে যদি একটা চাইনিজ এসে বক্তব্য দেয়, আপনারা কি মনে করবেন এটা বক্তব্য চলতেছে না শুধু আওয়াজ চলতেছে? শুধু আওয়াজ চলতেছে। এইরকমই আওয়াজের একটা ফরম্যাট উচ্চারণ করলে, এখানে যে পিঁপড়া চলতেছে, এখানে যে মাছি এবং মশা আছে, কোন আওয়াজ ওই মশা মাছি বুঝে ওটা যদি আমি উচ্চারণ করতে পারতাম ওই স্টাইলটা, যেমন আমি এখন একটা আওয়াজের ধরন উচ্চারণ করতেছি, ঠিক যখন আরবি বলতেছি ওটা আর এক ধরন, ইংরেজি বলতেছি ওটা আওয়াজের আর এক ধরন। তো আওয়াজের কোনো একটা ধরন উচ্চারণ করলে ওই মাছি বুঝতো যে আমি মাছিকে বলতেছি, মাছি তুমি এখান থেকে উড়ে যাও, ও সাথে সাথে উড়ে যেত। আওয়াজের কোনো একটা ধরন উচ্চারণ করলে পাখি বুঝতো, এবং পাখি আমার কথা বুঝে বলতেও পারতো, আমিও তার কথা বুঝতে পারতাম। এই জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর সব কিছু আওয়াজ বুঝে, আওয়াজ শুনে। আওয়াজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজির নাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল, আপনি যেখানে বসে আছেন ওখান থেকে উঠার পূর্বে সিংহাসন নিয়ে আসুন। আরেকজন আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সে জিন না মানুষ তার বর্ণনা কোরআনের আয়াতে নাই, কিন্তু কোরআনের আয়াতে বলা হচ্ছে যে আর একজন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিল, সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন এখানে উপস্থিত হবে। তো কোরআনের ধারা বিবরণীতে বোঝা যাচ্ছে জিন নিয়ে আসতো গায়ের শক্তিতে, আর যে বলল চোখের পলকে নিয়ে আসবো, এ নিয়ে আসবে জ্ঞানের শক্তিতে। সে জ্ঞান কি? কিছু মুফাসসির লিখেছেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, তবে ঠিকও হতে পারে যে তার কাছে ইলমুম মিনাল কিতাব, কিতাবের কি জ্ঞান ছিল। কিছু মুফাসসির লিখেছেন লাওহে মাহফুজের বিশেষ জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কোনো জিকিরের জ্ঞান ওই ব্যক্তির কাছে অথবা ওই জিনের কাছে ছিল, যেটা বলা হচ্ছে আল্লাহ ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যে জিকির উচ্চারণ করে চোখের পলকে সিংহাসনকে ওখান থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে আসা হয়েছে। শব্দের চেয়ে পাওয়ারফুল কিছু পৃথিবীতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো পৃথিবীকে টিকিয়ে রেখেছেন শব্দের উপর, আওয়াজের উপর। এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন আওয়াজ দিয়ে। ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই সিস্টেম আল্লাহই তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে পুনরুজ্জীবিত করবেন, তখন ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়েই পুনরুজ্জীবিত করবেন। এই সিস্টেম আল্লাহরই তৈরি করা।
আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এবং তার নিচে যা কিছু আছে, এই পেপার, এই মাইক, এই মোবাইল, কাপড়, প্যান্ডেল, মাটি, গাছপালা, জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, মানে আওয়াজ করতেছে, আওয়াজ হচ্ছে। কিন্তু ওই পিঁপড়ার চলার আওয়াজ যেমন আমি শুনতে পাই না, এদের আওয়াজ আমি শুনতে পারতেছি না। শুধু এটাই নয়, এরা শুধু আওয়াজ করতেছে না, এরা আওয়াজ বুঝে। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মুয়াজ্জিনের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, প্রত্যেক জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল ওই আওয়াজটা বুঝে যে আল্লাহু আকবার বলা হলো, এবং এটার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে আল্লাহু আকবার। তাহলে এবার বুঝেন, আশা করি আমি বুঝাতে পেরেছি যে আওয়াজ খুব পাওয়ারফুল একটা কিছু। এবার বুঝেন আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআন কার আওয়াজ? একটু জোরে বলেন তো, কোরআন কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। এটা আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে উচ্চারণ করেছেন, উচ্চারণ যদি ওইভাবে হয় তাহলে জিবরাইলের সাথে মিলবে, জিবরাইলের সাথে মিললে লাউহে মাহফুজের সাথে মিলবে, লাউহে মাহফুজের সাথে মিললে আল্লাহর সাথে মিলবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের আওয়াজ। এই জন্য এটা আফজালুজ জিকির, শ্রেষ্ঠতম জিকির। এই জন্য কোরআন যদি মানুষ অর্থ না বুঝেও পড়ে, শুধু যদি ওই ফরম্যাট উচ্চারণ করে, ওই সাউন্ড উচ্চারণ করে কোরআনের, তবুও মানুষ সকল উপকার পাবে কোরআনের। জিন, জাদু, বদনজর, রহমত, বরকত যা দরকার মানুষের, সবচেয়ে শক্তিশালী জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে, সেটা কোরআন। কিন্তু এই কোরআন থেকে আমরা দূরে। তাহলে আমরা কি শিখব আর কি করব আর কেমনে আমরা মুক্তি পাবো আর কেমনে আমরা উন্নতি হব? সালাত কেন সর্বশ্রেষ্ঠ ইবাদত? কেন না সালাতও একটা জিকির। আকিমিস সালাত আলি যিকরি। মানুষের কালবের উচিত 24 ঘন্টা আল্লাহর জিকির করা, কিন্তু 24 ঘন্টা পারে না যেহেতু, এই জন্য সর্বনিম্ন 5 বার অন্তত আল্লাহকে স্মরণ করতে হবে, না হলে আল্লাহর গণনার খাতা থেকে বাদ চলে যাবে। ওই 5 বার জিকির করার যে সিস্টেম, সেটা হচ্ছে সালাত। দিনে রাতে 24 ঘন্টায় 5 বার অন্তত আল্লাহকে মসজিদে গিয়ে স্মরণ করতে হবে। আর এই কাল্ব যতক্ষণ আল্লাহ সুবহানাহুর সাথে সংশ্লিষ্ট, কানেক্টেড না থাকবে, ততক্ষণ আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে জিকির করতে, স্মরণ করতে ভুলিও না। কল্পনা করেন, এমনি কল্পনা করেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সপ্তাহ থেকে সালাত আদায় করে না, 1 সপ্তাহ থেকে আল্লাহর জিকির করে না, তাহলে আজকে যদি মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়ে, সাপ হবে না। কেন? মুসা আলাইহিস সালামের কাল্ব আল্লাহর থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। তাহলে ওনার হাতের যে লাঠি, ওটাও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আর কাজ করতেছে না, আর কাজ করবে না, অ্যাক্টিভেট নাই। যতক্ষণ এই কাল্ব আল্লাহর সাথে কানেক্টেড, ততক্ষণ এই পিছনে যদি বিশাল ফেরাউনের বাহিনীও থাকে আর সামনে যদি বিশাল সমুদ্র থাকে, তখন এই লাঠিও কাজ করবে। কেননা কাল্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত আছে, কানেক্টেড আছে। এই জন্য উম্মতে মুহাম্মাদের বাঁচার রাস্তা সালাত, উম্মতে মুহাম্মাদের বাঁচার রাস্তা জিকির, এবং সালাতের ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাতের পরে রাতের সালাত। সালাতের এতটুকু বলে শেষ করি। আজকে আমরা যে ইন্টারনেট, যেই মোবাইলের যোগাযোগের মাধ্যমে 1000 কিলোমিটার দূরে বসে থাকা আমেরিকার কোনো শিক্ষকের কাছে হয়তো ক্লাস করতেছি, জুমে, গুগল মিটে, লাইভে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে সরাসরি দেখতেছি। এইটা যেমন প্রযুক্তি, এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠতম প্রযুক্তি হচ্ছে সালাত। যেটা জমিনে বসে থেকে যে কেউ এই প্রযুক্তি, এই মাধ্যম, এটা অবলম্বন করে 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড হয়ে যেতে পারবে। বলেন আল্লাহু আকবার। আমি হাদিসের অনুবাদ আমার ভাষায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন সিজদার দিকে তাকিয়ে থাকবে এবং তার অন্তর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকবে, সালাতে যখন দাঁড়াবে, যতক্ষণ সালাতে তার মনোযোগ থাকবে, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখোমুখি থাকবেন। যখন সালাতে তার অন্তর অমনোযোগী হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার মুখোমুখি থাকেন না। এটার ব্যাখ্যা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের পর্দা সরিয়ে বান্দার সরাসরি মুখোমুখি হন। আর সেটাকে আমি আরও সহজ ভাষায় বুঝার জন্য বললাম যে জমিনে বসে থেকে রব্বুল আলামিনের সাথে, 7 আসমানের সাথে সরাসরি সংযোগ তৈরি করার পৃথিবীর একমাত্র প্রযুক্তি হচ্ছে সালাত। এই জন্য সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, জানাজায় সালাত, বিপদ আপদে সালাত। সালাত ছাড়া উম্মতে মুহাম্মাদির বাঁচার কোনো রাস্তা নাই। জিকির ছাড়া, কোরআন ছাড়া উম্মতে মুহাম্মাদির বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই বক্তব্যের উপর আমল করার এবং আল্লাহর পথে যাত্রা, এই বইটি প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সেগুলোতে বাস্তবায়ন করার এবং প্রতি সপ্তাহে অন্তত একটা পাঠচক্র আয়োজন করার
তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হচ্ছে দেফায়ে সাহাবা, সাহাবিদের গালিগালাজ করা, সাধারণত শিয়াদের কাজ। তো এই 3টে বিষয় উনি দাবি করেছে যে আমরা যেন কাজ করি, বাংলাদেশের চেষ্টা করি। আর এই 3টার উনি একসাথে নাম বলেছেন শাআইরুল্লাহ, ওমা ইউআদ্দিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর আলামত, আল্লাহর দেওয়া চিহ্ন যেগুলোকে সম্মান করতে হয়, যেমন কাবা, হাজরে আসওয়াদ, সাফা, মারওয়া। আল্লাহ বলছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ঠিক তেমনি আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবী। সবচেয়ে কষ্ট লাগে যে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা শিয়াদের চাইতে ভালো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা শিয়াদের চাইতে ভালো। কেন? অন্তত ঈসা এবং মুসা আলাইহিস সালামের অনুসারীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আর ঈসা আলাইহিস সালামের হাওয়ারিদেরকে অন্তত গালিগালাজ করে না। তো এই দিক থেকে তারা অনেক পিছিয়ে আছে। তো এটির ক্ষেত্রেও আমাদের এমন আইন দরকার যেন সাহাবীদের বিষয়ে কেউ কোনো অপমানজনক বাক্য উচ্চারণ করতে না পারে। সবশেষে সেকুলারিজম এবং ন্যাশনালিজম, উনি যেটি বলেছেন যে সমগ্র বিশ্বে মুসলমানেরা এত আলাদা, শতদা বিভক্ত হয়ে আছে মূলত ন্যাশনালিজমের কারণে। আমি বাঙালি, তুমি পাকিস্তানি, তুমি ইরানি, তুমি সৌদি। এই দেখা যাচ্ছে পুরো আরব কান্ট্রিতে অন্তত 25 থেকে 30টার মতো দেশ আরবিতেই কথা বলে, অথচ সব আলাদা আলাদা দেশ। আবার আরও অন্যান্য জগতে, যেমন আফ্রিকায় ইউরোপরা বসে থেকে থেকে ভাগ করে নিয়েছে যে এই দেশ তোমার, এই দেশ তোমার, এই দেশ তোমার, এই দেশে আইন চলবে, এই দেশে আইন চলবে। স্পেন, ফ্রান্স, ইতালি এরা পুরো আফ্রিকাকে ভাগ করে নিয়েছে। এবং আজকে যত জায়গায় মুসলমানদের সমস্যা আছে, প্রত্যেক জায়গায় সমস্যার গোড়া হচ্ছে ন্যাশনালিজম, যে মুসলমানদেরকে ভাগ করা। পুরো ভারত উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা জাতি হচ্ছে আফগানরা। তো ব্রিটেনরা আগেই আফগানিস্তানকে আলাদা করে দিয়েছে যে এরা যদি ভারতের মধ্যে থাকে তাহলে এখানে মুসলমানদের যে একতাবদ্ধ শক্তি তৈরি হবে এটা কন্ট্রোল করা কঠিন। তো ডুরান্ড লাইন দিয়ে ওরা আগেই আফগানিস্তানকে আলাদা করে দিয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে। তারপরে আবার ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যেও দাগ টানা হয়েছে। ফলত রোহিঙ্গাদের যে কষ্ট, কাশ্মীরের মুসলমানদের যে কষ্ট, রোহিঙ্গাদের কষ্ট, কাশ্মীরের মুসলমানদের কষ্ট, ফিলিস্তিনের কষ্ট, প্রত্যেকটা কষ্টের পিছনে যেটা দায়ী সেটা হচ্ছে ন্যাশনালিজম। তো ন্যাশনালিজমের বিষয়ে আল্লামা ইকবালের একটা কবিতা, তিনি বলতেন যে আজকের আধুনিক যুগে নায়ে জামানে কে আজার নেতারা শোয়ায়ে হ্যাঁ খোদা, ওর আজকের আধুনিক যুগে নতুন যুগের আজরেরা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর, তিনি মূর্তি বানাতেন। তো বলছে আজকের যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে। তো আজকের যুগের আজরেরা যত মূর্তি বানিয়েছে, ইনসারে খোদাও মে বড়া সবসে ওয়াতান হ্যাঁ, আজকের পৃথিবীতে যত মূর্তি বানানো হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি হচ্ছে নিজ মাতৃভূমি তথা নিজ দেশের প্রতি ভালোবাসার কথা বলে আর এক মুসলিম দেশের মুসলমান ভাইয়ের প্রতি ঘৃণা এবং হিংসা লালন করা। এটাই চলছে সারা পৃথিবীতে। এটাই বলা হচ্ছে যে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। ইসকা জো পেরাহান হ্যায় ও মাযহাব কা কাফন হ্যায়। আল্লামা ইকবাল বলছেন যে ন্যাশনালিজম হচ্ছে দিন বা ইসলামের কাফন। কত ভয়ঙ্কর হতে পারে ন্যাশনালিজম, যে ইসলাম এবং দিনের মৃত্যু ঘটানোর জন্যই ন্যাশনালিজমের উত্থান হয়েছে। সবচেয়ে কষ্ট হচ্ছে যে ইসলামকে দাবিয়ে রাখার জন্য, মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য যে থিওরিগুলো পৃথিবীতে এসেছে, তার মধ্যে যেমন একটা ন্যাশনালিজম, ঠিক তেমনই একটা সেকুলারিজম, ঠিক তেমনই একটা ডেমোক্রেসি, গণতন্ত্র। তো সেকুলারিজম হচ্ছে রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দেওয়া। তিনি বলতেছেন এই যত বাতিল তন্ত্র, মন্ত্র এবং থিওরি আছে যেগুলো মুসলমানদের দমন করার জন্য, মুসলমানদের অধিকার এবং মুসলমানদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাতে রাজি নই। এগুলোর বিরুদ্ধে আওয়াজ ওঠানোর উনি আপনাদেরকে আহ্বান দিয়েছে। এবং ওনার সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হচ্ছে সকল মুসলমানদের মধ্যে আল উখুওয়া আল ইসলামিয়ার একমাত্র ভিত্তি। এটির উপর ভিত্তি করে সারা পৃথিবীর সকল মুসলমানদের একত্রিত হওয়ার আহ্বান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে এটা একদিন অবশ্যই হবেই, কিন্তু সেটির চেষ্টা, সেটির পরিশ্রম, সেটির দাওয়াত আমাদের দিয়ে যেতে হবে। সর্বশেষে আমরা আমাদের এই অনুবাদ কার্যক্রমটি আর দীর্ঘায়িত করব না। আমার পরেই এখনই আপনাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি স্টেজে আসবেন এবং তার বক্তব্য নিয়ে কথা বলবেন। তবে তার আগে আরেকটি ঘোষণা, ওই ঘোষণা দেওয়ার মধ্যে ছুটে গেছিল, সেটি হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহর সাথে যারা মহিলা মক্তব নিয়ে কাজ করতে চান, মেয়েদের মক্তব শিক্ষা নিয়ে কাজ করতে চান, তারা আমাদের মেয়েদের প্যান্ডেলে আস-সাবিরাত নামের যে ছোট্ট স্টল আছে সেটিতে যোগাযোগ করবেন এবং দেখা করবেন। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন যে মেয়েদের মক্তব শিক্ষার জন্য আলাদাভাবে শুধু মহিলাদের, গ্রামের মহিলাদের নিয়ে
মক্তব শিক্ষার জন্য মহিলা শিক্ষিকা, তাদের ট্রেনিং, এগুলোর ব্যবস্থা আমরা কীভাবে করতে পারি। তো তারা সেখানে যোগাযোগ করলে আমরা সেটি নিয়েও কার্যক্রম করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টাকে কবুল করুক। আর অবশ্যই আপনাদের বারবার বলতেছি, কেননা আপনি আজকে আসছেন, আবার কবে দেখা হবে গ্যারেন্টি নেই। আপনার এলাকায় যাব, আবার কবে আপনার সাথে দেখা হবে গ্যারেন্টি নেই। কিন্তু মাসিক আল ইতিসাম আপনার বাড়িতে যাক, এটাই আপনার সাথে আমার সম্পর্ক। কিশলয় আপনার বাড়িতে যাক, এটাই প্রতি মাসে আপনার সাথে আমার ভালোবাসা। কেন এখানে আমরা প্রতি মাসে লিখি। তো মাসিক আল ইতিসাম, কিশলয়, মাকতাবাতুস সালাফ, তুবা পাবলিকেশন, এগুলোর যত বই পুস্তক আছে, দাওয়াইল্লাহর যত কার্যক্রম আছে, মক্তব, কোরআনুদ্দিন শিক্ষা, রাবিদাতুল মাদারিস সালাফিয়া, জামিয়া সালাফির অধীনে মাদ্রাসা অধিভুক্তকরণ, কর্জে হাসানা, বাইতুল মাল, এগুলো সবগুলো বিষয় অন্তত আপনি খোঁজ নিয়ে কথা বলে অন্তত যাবেন। এই আহ্বান আপনাদের কাছে রেখে আজকের সংক্ষিপ্ত অনুবাদ কার্যক্রম এখানেই শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মহাপরিচালক, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা।